হ্যালো বন্ধুগণ, অদ্ভুত তথ্যে আপনাদের আরও একবার স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে উন্নত সভ্যতা নিয়ে। ভিডিওতে আসার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে ভিডিওটা পুরো দেখে চ্যানেলটা গ্রো করতে সাহায্য করুন। তো তাহলে ভিডিওতে আসা যাক। আমাদের পৃথিবী ও মানব সভ্যতা গত 2000 বছরে অনেক বাধা অতিক্রম করে এগিয়ে এসেছে উন্নতার দিকে। আদিম যুগে পাথর ও গাছের ডাল ও হাড় দিয়ে অস্ত্র বানিয়ে পশু পাখির শিকার করে, আগুন আবিষ্কার করে পশু পাখির মাংস ঝলসে খাওয়া থেকে চাকা আবিষ্কার করে থেকে বর্তমান যুগে মোবাইল ফোন, কম্পিউটার থেকে রকেটে চেপে মহাকাশে যাওয়া থেকে শুরু করে চাঁদে যাওয়া, অন্য গ্রহে মঙ্গলে পাড়ি দেওয়ার মতন ক্রেজি টেকনোলজি আজ আমাদের হাতের মুঠোতে। গত 200 বছরে আমরা যে উন্নতার শিখরে পৌঁছেছি তা আমাদের কল্পনারও অধিক। তখনও প্রশ্ন আসে যে আমরা কতটা উন্নত, তারই উত্তর খোঁজার আজকের এই যাত্রা। 1965 সালে এক সোভিয়েত অ্যাস্ট্রোনমার নিকোলাই কার্দাশেভ একটি হাইপোথেটিক্যাল স্কেল আমাদের সামনে তুলে ধরেন, যাকে আমরা কার্দাশেভ স্কেল নামে জানি। এর সাহায্যে আমরা নির্ণয় করতে পারি কোন সভ্যতা কতটা উন্নত। তিনি এই কার্দাশেভ স্কেলে প্রধানত 3টি সিভিলাইজেশনকে তুলে ধরেছে: টাইপ 1 সিভিলাইজেশন, টাইপ 2 সিভিলাইজেশন, টাইপ 3 সিভিলাইজেশন। টাইপ 1 সিভিলাইজেশন বলতে বোঝায় যে সভ্যতা তার গ্রহের সব ধরনের শক্তি ব্যবহার করতে পারে। একে প্ল্যানেটরি সভ্যতাও বলা হয়। টাইপ 1 সভ্যতার ক্ষেত্রে গ্রহের ওপর পৌঁছানো সমস্ত শক্তির ব্যবহার করার ক্ষমতা থাকে, যেমন বাতাস, সৌর এবং ভূতাপীয় শক্তি। মনে করা হয় আমাদের পৃথিবী এই টাইপ 1 সিভিলাইজেশনের মধ্যেই পড়ে। আমরা আমাদের নক্ষত্র থেকে, অর্থাৎ আমাদের সবার প্রিয় সূর্য থেকে যে শক্তি হারনেস করি তা একদম সামান্য মাফিক। আমরা এখনও পৃথিবীর সমস্ত শক্তি হারনেস করতে পারি না। সুতরাং বুঝতেই পারছেন আমরা এখনও টাইপ 1 সিভিলাইজেশনের মধ্যেও পড়ি না। তাই বিজ্ঞানীরা আমাদের এই বর্তমান সিভিলাইজেশনটার নাম দিয়েছে এক্সটেন্ডেড টাইপ 1 সিভিলাইজেশন বা টাইপ 0 সিভিলাইজেশন। মিচিও কাকু নামের এক ব্রিলিয়ান্ট থিওরিটিকার ফিজিসিস্ট বলেছেন যে আমরা আগামী 100 থেকে 200 বছরের মধ্যে টাইপ 1 সিভিলাইজেশন অ্যাচিভ করে নিতে পারি। যদিও আমরা 100 থেকে 200 বছরের মধ্যে টাইপ 1 সিভিলাইজেশন অ্যাচিভ করে নিতে পারি, তবে আমাদের গ্রহের ওপর আমাদের সম্পূর্ণ কন্ট্রোল থাকবে। আমরা আমাদের প্রয়োজন মতো আবহাওয়া ও জলবায়ুকে চেঞ্জ করতে পারব। টাইপ 2 সিভিলাইজেশন। মিচিও কাকু টাইপ 2 সিভিলাইজেশনের ব্যাপারে বলেছেন, হয়তো আমাদের টাইপ 2 সিভিলাইজেশন অ্যাচিভ করতে গেলে 1000 থেকে 2000 বছর পর্যন্ত লেগে যেতে পারে। টাইপ 2 সিভিলাইজেশন হলো সেই সিভিলাইজেশন যেখানে সেই সভ্যতার প্রাণীরা নিজেদের নক্ষত্রের সমস্ত শক্তিকে কাজে লাগাতে পারবে। এই সিভিলাইজেশনকে স্টেলার সিভিলাইজেশনও বলা হয়। এই সভ্যতার মানুষেরা নক্ষত্রের আলো শক্তিতে রূপান্তরিত করার পাশাপাশি সমস্ত গ্রহ নক্ষত্রকেই নিয়ন্ত্রণ করতে পারবে। এই সভ্যতা এতটাই অ্যাডভান্সড হবে যে পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোনো ছোট বড় অ্যাস্ট্রয়েডকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারবে। এরা সমস্ত সৌরমণ্ডলের নিজেদের শক্তিকে ট্রান্সফারও করতে পারবে। একটি খুবই জনপ্রিয় কাল্পনিক যন্ত্রের কথা বলা হয়ে থাকে, যা ব্যবহার করে তারা তাদের উৎস নক্ষত্রের এনার্জি সংগ্রহ করবে। সেই যন্ত্রের নাম ডায়সন স্ট্রাকচার। মনে করা এই ডায়সন স্ট্রাকচার এই টাইপ 2 সিভিলাইজেশনের মধ্যেই আবিষ্কার হয়ে যাবে। এর নাম করা হয় ফ্রিম্যান ডায়সনের নাম অনুসারে। বলতে পারেন এটি একটি সোলার পাওয়ার স্যাটেলাইট যা সূর্যের অরবিটে থাকবে। বেসিক্যালি একটি ফাঁপা গোলক যা উৎস নক্ষত্রের চারিদিকে বাড়ানো থাকবে ওই নক্ষত্র থেকে উৎপন্ন সমস্ত শক্তিকে সঙ্গ করার জন্য। টাইপ 2 সিভিলাইজেশনের কাছে শুধুমাত্র এরকম ম্যাসিভ স্ট্রাকচার তৈরি করার ক্ষমতা থাকবে না, ওই স্ট্রাকচারের কাছে তাদের বসবাস করার প্রযুক্তিও থাকবে। তারা তাদের সৌরমণ্ডলের মধ্যে থাকা সমস্ত গ্রহকে কন্ট্রোল করতে পারবে, এমনকি অ্যাস্ট্রয়েডে মাইনিংও করতে পারবে। অর্থাৎ বুঝতেই পারছেন টাইপ 2 সিভিলাইজেশনের কাছে কতটা এনার্জি থাকতে পারে।
তবু টাইপ 3 সিভিলাইজেশনের কাছে এই সিভিলাইজেশন কিছুই নয়। টাইপ 3 সিভিলাইজেশন, টাইপ 3 সিভিলাইজেশনকে গ্যালাকটিক সিভিলাইজেশনও বলে। তারা তাদের গ্যালাক্সির সমস্ত নক্ষত্রের এনার্জিকে ব্যবহার করতে সক্ষম হবে। এই সিভিলাইজেশনের কন্ট্রোলে এত পরিমাণে শক্তি, এত পরিমাণ এনার্জি থাকবে যা ভয়ঙ্কর ও অবিশ্বাস্য। টাইপ 3 সিভিলাইজেশনের মানুষদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি সম্পর্কে ধারণা থাকবে। এছাড়াও এই সভ্যতায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সভ্যতার প্রাণীরা জৈবিক এবং যান্ত্রিক সংমিশ্রণে তৈরি, যাদের সাইবর্গ বলে। এই সভ্যতার মানুষেরা এক নক্ষত্রমণ্ডল থেকে অন্য নক্ষত্রমণ্ডলে সহজেই যাতায়াত করতে পারে। পাশাপাশি এই সভ্যতার প্রাণীরা চিন্তা ভাবনাযুক্ত রোবট তৈরিতেও সক্ষম। সায়েন্টিস্টরা পরে এই কার্ডাসাপ স্কেলে আরও 2টি সিভিলাইজেশনকে অ্যাড করে, টাইপ 4 আর টাইপ 5। যদি আপনারা 2টি লাইক ও 20টি ভিউজ দিয়ে দেন তবে আমি ওই 2 সিভিলাইজেশনের ওপরে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আর একদিন আর একটা নতুন ভিডিওর সাথে আমি হাজির হব আপনাদের সামনে।